মৃত্যু বড়ই ভয়ঙ্কর, মৃত্যু বড়ই নির্মাণ, মৃত্যু কখনো বলে কয়ে আসে না। আজকে আমি এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা শুনলে আপনাদের চোখে জল চলে আসবে। কারণ আজকের দুর্ঘটনা এক জনসাহসী যুবকের, একজন মানবিক ছেলের, যে কিনা অন্যের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিল। আর আজকে সেই ভয়ঙ্কর মৃত্যুর শিকার হলো ওই তরুণ। ঘটনাটি ঘটেছে বজবজ থানার অন্তর্গত চড়িয়াল গঙ্গাধার এলাকার কালীপুর জুট মিলের বিপরীতে অবস্থিত মন্দিরের পাশে অ্যালবিয়ান ঘাটে। আজ সকালে এই ঘাটে ঘটে যায় এক হৃদয় বিতরক দুর্ঘটনা। আজকে সকালে তখন প্রায় 8টা বাজে। স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। 3জন ছাত্র ছিল, তারা ক্লাস 10-11 ছাত্র হবে হয়তো। কিন্তু সকালে স্কুল না গিয়ে তারা চলে আসে গঙ্গার ধারে। এরপর স্কুলের ব্যাগ ও ইউনিফর্ম খুলে নদীতে স্নান করতে নামে। প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে ঘটতে শুরু করে বিপদ। তারা 3জন একটু দূরে যাওয়ার জন্য তখন ডুবে যেতে শুরু করে। প্রাণ ভয়ে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও, আমাদের বাঁচাও। সেই সময় সেখানে উপস্থিত ছিল পিকি স্কুলের 2 ছাত্র। তারা স্কুলে গিয়েছিল, কিন্তু স্কুল শু ছিল না। স্কুল শু না থাকায় স্যার তাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। তখন সেই 2জন চলে আসে ওই অ্যালবিয়ান ঘাটে। এই 2 তরুণের মধ্যে তাদের মধ্যে একজনের নাম ছিল শেখ নাসিম। সে ক্লাস 12-এ পড়ে। সামনে যখন 2টো বাচ্চা বিপদে পড়ে, সে সেই দেখে এক মুহূর্ত দেরি করে না, নিজের কথা না ভেবে সরাসরি গঙ্গায় ঝাঁপ দেয়। নাসিম জীবনের ঝুঁকির মধ্যে ফেলে ডুবতে থাকা ছাত্রদের বাঁচানোর চেষ্টা করে। অবিশ্বাস্য সাহসিকতার পরিচয় দিয়ে যে 2জন ছাত্রকে নিরাপদে তীরে পৌঁছে দেয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে অন্যকে বাঁচালো সেই আর নিজের জন্য ফিরে আসতে পারলো না। প্রচন্ড স্রোত আর গভীর জলের মধ্যে নাসিম নিজে তলিয়ে যেতে থাকে। তারপর হঠাৎ করেই সে তার বন্ধুর চোখের আড়ালে হারিয়ে যায়। তখন নাসিমের বন্ধু নাসিমকে না দেখতে পাওয়ায় চলে গেল সাইকেলটা নিয়ে বজবজ থানায়। বজবজ থানার পুলিশ সবকিছু বিষয়টা জানতে তখন খবর দেয় ডায়মন্ড হারবার জল পুলিশকে। জল পুলিশের সাথে রাজা ও বাপিদার ঘন্টার পর ঘন্টা চলতে থাকে তল্লাশি। বজবজ থানা থেকে যখন নাসিমের বাবা মাকে খবর দেয়, কান্নাকাটি শরীর নিয়ে চলে আসে নাসিমের বাবা মা। নাসিমের বাবা মা তখন একটাই প্রশ্ন, নাসিম কি ফিরে আসবে, নাসিম কি বেঁচে আছে? কিন্তু সেই প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। প্রচুর মানুষের ভিড়ও জমে থাকে অ্যালবিয়ান ঘাটে। সকলেই দোয়া ও প্রার্থনা করছিল যেন ছেলেটিকে জীবিত উদ্ধার করা যায়। প্রায় 4-5 ঘন্টা খোঁজার পর জলেতে উদ্ধার হলো নাসিমের দেহ। সে আর জীবিত ছিল না। কারণ এই অ্যালবিয়ান ঘাটে এর আগেও একাধিক দুর্ঘটনা অনেক ঘটে গেছে।